ঠাকুরবাড়ির একটা রেসিপি আজকে আমি চেষ্টা করছি, কারণ এটা তো বহুদিনের পুরনো। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটাকে জল ঝরিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে সামান্য নুন দিয়ে দিলাম। কড়াইতে, শুকনো কড়াইতে টেলে নিচ্ছি। এবার মশলাটা গুঁড়ো করে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, 2 টুকরো আদা দিয়ে ধনে পাতা, 7-8টা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এবার মাছটার ভিতরে পরিমাণ মতো নুন, পাতিলেবুর রস, হলুদটা আপনারা কম দেবেন, দারচিনি, এলাচ, গোলমরিচ যে ভেজে রেখেছি সেই গুঁড়োটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, 50 গ্রাম টক দই দিলাম। এবার আমি কিছুটা মেখে সর্ষের তেলটা দিচ্ছি 2 চামচ। দেখুন, আমি যেইভাবে ম্যারিনেট করছি এইভাবে ম্যারিনেট করবে, তাহলেই টেস্ট হবে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। মসুরি ডালটা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। কড়াইতে তেল দিয়ে মাছটা, ডাল যে গুঁড়ো করে রেখেছি তার ভিতরে কোট করে নেব। এরকম করে তেলের ভিতর দিয়ে আস্তে আজে মিনিট 5 ধরে ভাজতে হবে, এপিট ওপিট করে। এটা ঠাকুর বাড়ির ফিশ ফ্রাই। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি কাসুন্দি স্যালাড দিয়ে পরিবেশন করে নিয়েছি। ভেঙে আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন।